আজকের দিনটা ছিল ক্যানকুন থেকে মেক্সিকো যাওয়ার পালা। তো তার জন্যই আবার ওই ভোরবেলা উঠতে হয়েছে। কারণ সকালের ফ্লাইট। তারপর দেখুন উঠেই এখন রিসেপশনে আমরা এসে গেছি। তো চেক আউট করেই এখন বেরিয়ে যাব ওই আপনার এয়ারপোর্ট যাওয়ার জন্য। তারপর আমরা গাড়ি বুক করেছিলাম, গাড়িও চলে এসেছিল। তারপর এখন বেরিয়ে পড়লাম। এখন ফাইনালি বলতে হবে ক্যানকুনকে টাটা বাই বাই। তো খুব ভালো এখানেও ঘুরলাম। ২ টো দিন কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। আর মানে যবের থেকে ঘুরতে এসেছি, তবের থেকেই মনে হচ্ছে দৌড়চ্ছি। দিনগুলো সত্যি কিভাবে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। যাবার দিন কিন্তু কোনো প্রবলেম হলো না। কারণ ওই যে উবের কিন্তু এয়ারপোর্ট অব্দি যায়। মানে এয়ারপোর্টের গেটেই ছাড়ে। কিন্তু ওরা আসার সময়ই ওই সেদিন রাতে বললাম না আপনাদের প্রবলেম করেছিল। কারণ ওখানে কোনো উবের অ্যালাও করে না। ওই ট্যাক্সিই বুক করতে হয়। তো কোনো রকম আমরা অন্যভাবে ওই উবেরই পেয়েছিলাম, বুক করে গিয়েছিলাম। কিন্তু টাকাটা ওনাকে হাতে দিতে হয়েছিল। তারপর যাই হোক, এই যে সকালবেলা এখন একটুখানি খাবার নিয়ে নিলাম। কারণ আমি আর মানে চোখ খুলে রাখতে পারছিলাম না। এত বাজেভাবে আমার ঘুম পাচ্ছিল। তো ভাবলাম একটু খাবার খাই আর সঙ্গে একটু কফি খাই। তাহলে যদি মানে ঘুমটা ভাঙে। তো তারপর ওইখানেই একটু খাওয়া-দাওয়া সেরে তারপর ফ্লাইটে বসলাম। এইবার এখান থেকে প্রায় আপনার ওই লাগবে ২ ঘন্টার পথ। তো তারপরে এই দেখুন প্রায় পৌঁছে গেছি মেক্সিকো। দেখতেই পাচ্ছেন এত ঘরবাড়ি মানেই মেক্সিকো চলে এলাম। আবার একবার ওখানে আসতে হলো। দেখি আজকে কোথায় কতটা কি যেতে পারি। তবে দেখি মানে শরীর কতটা দেয়। ফ্লাইটে তো একটু ঘুমোলাম। কিন্তু সেই ঘুম কি আর হয়? তো তারপর দেখি হোটেলে গিয়ে একদম সোজা হোটেলে উঠবো। হোটেলে উঠে তারপর একটু রেস্ট নেবো। তারপর না হয় বেরোবো। তারপর দেখুন কি কত ভালো লাগছে ওপর থেকে মানে সিটিটা সত্যি ভীষণ বড়। তারপরে এই যে এয়ারপোর্টে পৌঁছে গেলাম। আবার ওই সেম এয়ারপোর্টেই আসতে হলো। এবার এয়ারপোর্ট থেকে দেখি এখানে একটু বেরোবো তার আগে কিছু ক্যাশ তুলতে হবে। কারণ আমাদের এখানে এসে আমরা যে টাকাটা কনভার্ট করে পেসোতে করেছিলাম সেটা প্রায় শেষের পথে। তারপর ওখানেই এটিএমে কিছু টাকা তুলে নিয়ে তারপর আমরা এখন বাইরের দিকে এলাম। বাইরে আবার ট্যাক্সি বুক করলাম। তো এবার মানে বুক করলাম, ট্যাক্সি নয় উবেরই বুক করেছি। ওই বুক করে আবার চলে যাবো ওই হোটেলে। তারপর আর কি এই যে দেখুন এখন এখানে তো ভীষণ রোদ্দুর মানে ওয়েদারটা ভালো লাগছে দেখছি, ভীষণ রোদ্দুর আছে। তো যাই হোক এখন যাওয়া যাক ওই হোটেলেই। আর ও বলল যে গিয়েই বেরোবো। আমি বললাম আমার ক্ষেত্রে আর পসিবল হবে না। কারণ কিছু টাইম যদি রেস্ট না নিই আমি আর চলতে পারবো না। কারণ আবার ভোরে উঠতে হবে। ভোরে উঠে তারপর বাড়ি যেতে হবে অনেকটা। তখন ওকে বললাম তাহলে কিন্তু খুব মানে বাজে অবস্থা। তখন আমার শরীর খারাপ করলে তুমি কিছু বলতে পারবে না। তো তখন বলল ঠিক আছে তাহলে তুমি ১-১.৫ ঘন্টা তুমি ঘুমিয়ে নিও। তো তারপরে আর কি সেই হোটেলে গিয়ে দিনের বেলায় কি আর ঘুম আসে? ওই যাই হোক ১-১.৫ ঘন্টা আমি রেস্ট নিয়েছি। নিয়ে তারপর আবার বেরিয়েছিলাম। আর তার আগে এখনো হোটেলে যাইনি। এই যাচ্ছিলাম। যেতে বলছি আপনাদের। ওই দেখুন কত রাস্তায় তারগুলো দেখছিলাম। পুরো যেন মনে হচ্ছিল আমাদের মানে দেশেই এসেছি। সেই একই ভাইবস একই মনে হচ্ছিল তো জায়গাটা। আর সত্যি বলতে মানে জায়গাটা ভীষণ সুন্দর হলেও কমিউনিকেশন এর জন্য ভীষণ প্রবলেম হচ্ছিল। মানে ইংলিশ খুবই লিমিট লোক বলতে পারে। আমি তো মাঝে খুব রাগ-ফাগ করলাম। আমি বললাম, "কেনই আসলাম এরকম জায়গায়?" হ্যাঁ, ওকেও বললাম। তখন ও আমাকে একটা কথা বলল যে, "দেখো আমাদের ওখানে কেন সবাই ইংলিশটা আপাতত বোঝে, কারণ আমাদের ওখানে দেশে ইংরেজরা এসে রাজত্ব করেছিল, তাই জন্যই হয়তো আমরা ইংলিশটা একটু জানি। কিন্তু দেখো এদেশে এসে মানে এদেশে আগে তো ওই অ্যাজটেক আর আপনার ওই সভ্যতা ছিল, মায়া সভ্যতা লোকজন ছিল। তারপরে স্প্যানিশরা এসে এত বছর রাজত্ব করেছে। তো তাই জন্যই এরা সবাই স্প্যানিশ জানে।" তো তখন আমি কথাটা ভেবেও দেখলাম, হ্যাঁ, সত্যি তাই তো। তাই জন্যই বোধহয় এরা স্প্যানিশ ছাড়া অন্য কিছু মানে ইউজ করে না। ইংলিশ জানে, ধরুন ১০০ লোকের মধ্যে একজনকে হয়তো মানে বলতে মানে দেখা গেছে এরকমই। বাকি সবাই স্প্যানিশ ভাষাতেই কথা বলে। তো অনেক ওয়ার্ড শিখেছি স্প্যানিশ ভাষাতে। অনেক ওয়ার্ডগুলো শিখেছি। মানে মনে হচ্ছিল আর কটা দিন মানে থাকলে মনে হয় এবার স্প্যানিশটা শিখেই যাবো। কারণ দুজন ছাড়া তো আর কারো সঙ্গে কথাই বলতে পারছিলাম না। মানে দাম জিজ্ঞেস করতে গেলেও ওরা সেই ফোন খুলে সেই ফোনে ক্যালকুলেটরের মাধ্যমেই দাম বলছিল। না পারছিলাম কোনো জিনিসের দামাদামি করতে। তবে যেটুকুনি ঘুরেছি, যতটুকুনি ঘুরেছি খুব ভালো ঘুরেছি। আমাদের তো ভীষণ ভালো লেগেছে। খুব ভালো এক্সপেরিয়েন্স হয়েছে আমাদের, এটুকুনি বলতে পারি। তারপর দেখুন রাস্তার ধারে কত মার্কেট, কত লোকজন। তো ও আর আমি সেটাই বলছিলাম যে আজকে দু চোখ ভরে দেখে নিই। এরপর তো আবার যেখানে যাবো সেই জায়গাটাতে তো কিছুই দেখতে পাবো না। শুধু গাড়ি আর গাড়ি। কোনো মানুষজন, দোকানপাট কিছুই দেখতে পাবো না রাস্তার ধারে এরকম। তারপর আর কি
ওই বলতে বলতেই আমরা যাচ্ছিলাম গাড়িতে। আর প্রচণ্ড শরীর আর মানে আর দিচ্ছিল না। মনে হচ্ছিল এবার সত্যি আমার তো মনে হচ্ছিল কখন আর সকাল হবে আমি বাড়ি যাবো। আর ভালো লাগছে না। এতদিন বাড়ির বাইরে আর ভালো লাগছে না এরকম মনে হচ্ছিল। তার থেকে সবথেকে বড় কথা হচ্ছে কোনো মানুষের সঙ্গে তো কথা বলতে পারছি না। কথা বলছি শুধু দুজনের মধ্যে। কত দুজনের মধ্যে কথা বলবো? বাইরে কোনো মানুষের সঙ্গে কমিউনিকেটই করতে পারছিলাম না। তো যাই হোক তারপর কি এবার দেখা যাক আজকে আবার কোথায় যাই? আবার বলছিল মিউজিয়াম। আর আমার শুনেই বলছিলাম, "আমি যাবো না, তুমি যেও, আমি হোটেলে বসে থাকবো।" কারণ এত মিউজিয়াম ঘুরেছি আর এত পায়ে ব্যথা ওই মিউজিয়াম ঘুরতে গেলে, আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক তারপর আর কি এই যে হোটেলে পৌঁছলাম। হোটেলে পৌঁছে ওই যে বললাম আপনাদের ১-১.৫ ঘন্টা আমি কিন্তু ফ্রেশ হয়ে একটু শুয়েই ছিলাম। আমি বললাম আমার দ্বারা আর পসিবল হচ্ছে না। মানে আবার দৌড়ে, দৌড়ে যাবো, তো কি হবে? শরীরটা যদি খারাপ হয়ে যায় সকালবেলা উঠে তো আবার গুছিয়ে গাছিয়ে নিয়ে বাড়ি যেতে হবে না? তো সেইজন্যই সেইভাবেই ব্যাগপত্র গুছিয়ে রেখেছিলাম যাতে খুব বেশি না জামাকাপড় বের করতে হয়। ওই একটা বের করবো, ওটাই পরে দেখি আজকে সারাদিন ঘুরে দেখা যাক সকালে মনে হয় ওটাই পরে আবার চলে যাবো। তো এইরকমই প্ল্যান আমরা দুজনেই করে রেখেছিলাম। তারপর কি আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর এই যে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়লাম দেখা যাক এখন কোথায় যাই। এই যে আমাদের হোটেলটা, এই হোটেলটাতে উঠেছিলাম। এটা একটা অন্য হোটেল ছিল। তো যাই হোক তারপর এবার হোটেল থেকে বেরিয়ে আবার ক্যাব করলাম। আর ক্যাব করে এখন চললাম ওই একটা জায়গায়, একটা মিউজিয়াম আছে আর ওদের একটা জায়গা আছে, ওইটা খুব সুন্দর জায়গাটি। তো ওটা দেখা হয়নি, এই যে জায়গাটির কথা বলছিলাম। আর আস্তে, আস্তে ওই যে দেখালাম ওই যে প্যালেসটা আগের দিন আপনাদের দেখিয়েছিলাম, তো ওই প্যালেসটাই। তো তারপর দেখুন এখান থেকে আমরা এখন এই যে জায়গাটায় এসছি, এই যে দেখতে পাচ্ছেন ওই যে ভাঙা, ভাঙা অবশেষ রয়েছে, ওটা হচ্ছে আপনার ওই অ্যাজটেক সভ্যতা এখানে থাকতো, তো ওদের স্প্যানিশরা এসে ওদের এই মানে জায়গাটি পুরো উড়িয়ে দিয়েছিল। তো এইটুকুনি জায়গা ওই ধ্বংসাবশেষ বেঁচে আছে। তো এটাই ওই মিউজিয়ামের আকারে ওরা এইভাবে রেখে দিয়েছে। তো এখানে অনেক মানুষজন আসে আর নিচ থেকে ঢোকা যায়। ওই যে দেখতে পাচ্ছেন নিচ থেকে যাওয়া যায়। ওখান থেকে টিকিট কেটে যাওয়া যায়। তো বিশেষ আর কিছুই দেখবার ছিল না। তো এইটুকুনিই ছিল। আমরা ওই উপর থেকে যতটা সব মানুষজন দেখছিল তা আমরাও দেখেছি। আর জায়গাটি তো ভীষণ সুন্দর। আর এই দেখুন এত বড় একটা চার্চ আর চার্চটা ভীষণ সুন্দর। চলুন ভেতরে নিয়ে যাই আপনাদের। দেখুন ভেতরটাও দেখুন ভীষণ সুন্দর চার্চ। তো তারপরে চার্চে ঢুকলাম, একটুখানি চার্চে বসলাম। ভীষণ ভালো লাগলো। তারপরে চার্চ থেকে বেরিয়ে তারপরে জায়গাটায় আমরা পুরোটা ঘুরছিলাম। চারপাশে প্রচুর লোকজন ছিল। তারপর আর প্রচুর মানে বড় জায়গাটা। এখানে সমস্ত যত এই যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কোর্ট, তারপরে সরকারি অফিস এইসব। এই যে চার্চটা দেখতে পেলেন, এই চার্চটা কিন্তু ওই ধ্বংসাবশেষের ওপরেই বানানো এরকম। ওই স্প্যানিশরা ওই সমস্ত এগুলো বানিয়েছিল। তারপরে আর ওখানেই ঘুরতে, ঘুরতে দেখুন ওখানেই দেখছিলাম এইরকমই সেই আমাদের এসপ্ল্যানেড মতো সব এইরকমই কিন্তু মানে কিছু পেতে তার উপর জিনিসপত্র রেখে বিক্রি করছিল। এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র ছিল। তো এইখানে দেখছি কত গার্ডার বিক্রি করছে একটা মহিলা, মানে আমাদের মেয়েদের চুলের গার্ডার। তো আমি ভাবলাম অনেক সস্তায় দিচ্ছিল আর এগুলোই আপনার ইউএসএ কিনতে গেলে অনেক দাম। তো তাই ভাবলাম দুটো নিয়েই রাখি। আর এগুলো খুব কাজে লাগে। তো এগুলো তো মানে মেয়েদের খুবই কাজের জিনিস। তাই আমি দেখুন দুটো নিয়ে নিলাম। একটা ছোট বড় দুরকম মিলিয়ে দুটো নিয়ে নিলাম। তারপর দেখছিলাম ওই যে ব্যাগে যে সমস্ত টেডি ছোট, ছোট মানে ইয়েগুলো ঝোলায় না? তো ওগুলো প্রচুর ঢেলে, ঢেলে এরকম বিক্রি হচ্ছিল। আর একেকটা মেয়ে ২০-২৫ টা করে তুলছিল। আমিও বেশ কটা তুলে নিয়ে বাড়ি এসেছিলাম। আর এই যে দেখুন এখানে সমস্ত তামার কিনা আমি জানি না এগুলো অরিজিনাল কিনা। তবে এই যে তামার দেখছেন জিনিসপত্র দেখতে এই যে পাচ্ছিলাম। গাছটা, এই গাছের পাতা থেকেই মানে এই গাছ থেকেই টাকিলা হয়। এখানে তো টাকিলার জন্য ফেমাস, তো টাকিলা এখান থেকেই বানানো হয় এই গাছটা প্রপার। মা কত পাখি ভেতরে দেখো, দেখেছো? ছোট ছোট পাখি কি সব খুঁটে খুঁটে খাচ্ছে। এই পুতুলটা আমার খুব পছন্দ হয়েছে, যে গিটার বাজাচ্ছে একজন আর একজন ওই স্কার্টটা তুলে নাচানাচি করছে। এটা কিনে দাও, এটা আমার খুব পছন্দ হয়েছে, কিনে দাও। স্কার্টটা নিচে আছে, নিচে ওই পিঙ্কটা দেখো, পিঙ্ক আর ব্ল্যাকটা, ওইটা দেখেছো? ওই যে পিঙ্ক আর ব্ল্যাকটা ওইটাও ভালো না, কতগুলো আছে। পিঙ্ক আর ওই ব্ল্যাকটা ভালো লাগছে আর ওপরে ওইটা ভালো লাগছে, স্কার্টটা বেশি ভালো লাগছে। হাসিটা দেখেছো? দাও।
তারপর ওখানেই রাস্তা বরাবর হাঁটতে, হাঁটতে এখন এসে পৌঁছলাম এই দোকানটিতে। এই দোকানটা হচ্ছে আপনার ১৮৭০ সালের দোকান। মানে কত পুরনো দোকান বুঝতেই পারছেন? তো এই দোকানটা দেখে আমাদের খুব ভালো লাগলো। ভাবলাম একটুখানি ঢুকে দেখি। তো কত ধরনের বিস্কিট, কত ধরনের ব্রেড, কত ধরনের পেস্ট্রি। তো যেহেতু পুরনো দোকান, দোকানটার না ভাইব আসছিল সেই আমাদের পুরনো কফি হাউসের মতো পুরো। মানে সেরকমই ভাইবসটা মনে হচ্ছিল। জানেন তো কফিও পাওয়া যায়। আর এই যে কেকটা দেখছেন এটাকে 3 লেয়ার কেক বলে এখানে। মানে এখানকার ফেমাস। তো কেকটাও ভীষণ টেস্টি ছিল খেতে। আর ওটা আমরা নিয়েছিলাম পরে। তো ১ম এ দোকানটায় ঢুকে আমরা তো ভাবলাম যে কিভাবে বোঝাবো? কারণ সবাই স্প্যানিশ বলে। দোকানের যে কর্মচারী ওদেরকেও আমরা কথা বলতে চাইছিলাম ইংলিশে বাট ওরা বুঝতেও পারছিল না আর বলতেও পারছিল না। তো আমরা তখন আ বললাম মানে বুঝিয়ে বললাম যে কেউ যদি ইংলিশ কিছুটা বুঝতে পারে তো একজন ওনাদের ভেতর থেকে বেরিয়ে আসছিলেন। উনি হয়তো ম্যানেজার বা সামথিং কিছু হবে ওইখানকার। তো উনি তখন আমাদের সঙ্গে কমিউনিকেট করছিলেন। তো উনি তখন আমাদেরকে বলেছিলেন, আমরা মানে ওনাকে বলেছিলাম যে সাজেস্ট করতে আমরা এখানে কি, কি ট্রাই করতে পারি। তো উনি আমাদেরকে কিছু, কিছু জিনিস বলেছিলেন আর কিছু জিনিস নিয়ে এসে দেখাচ্ছিলেন। তো উনি তখন আমাদের বলেছিলেন ওই 3 লেয়ার কেকটা এখানকার ফেমাস ওটা একবার ট্রাই করতে পারো। আর তারপর বলেছিলেন উনি আরো একটা জিনিস বেশ ব্রেডের মতো দেখতে আপনার ওই কি বলবো চিকেন যে টার্কি বানায় ঠিক টার্কি সাইজের দেখতে। কিন্তু ওটা ব্রেড মানে কোনো ননভেজ কিছু না। তো ওইটা এখানকার ফেমাস। ওইটা একবার ট্রাই করতে পারো। তো আমাদেরকে যেভাবে উনি বললেন, তো সেইভাবেই আমরা ট্রাই করার চেষ্টা করছিলাম। তারপর দেখুন কত ধরনের ক্রসো, কত ধরনের পেস্ট্রি, ব্রেড এত সুন্দর আর কত ধরনের কুকিজও বানাচ্ছিল। মানে সঙ্গে, সঙ্গে ওরা কুকিজটা বানাচ্ছিল আর প্যাকেট করছিল। এই যে উনি নিয়ে এসে দেখাচ্ছিলেন আমাদেরকে এই জিনিসটি। এই জিনিসটা এইটা নাকি এখানকার খুবই ফেমাস আর লোকজন খুব ভালোবাসে এটা খেতে। তো আমরা বললাম তাহলে একটা ট্রাই করাই যাক। আর এখানে মানে বসেই খাওয়া যায়। তো আমরা তো ভাবলাম যে তাহলে আজকে ডিনারটা না হয় এখানেই করে নিই। দেখি এইসবই খেয়ে যদি পেটটা ভরে যায় তাহলে এগুলোই খেয়ে আমরা আমাদের ডিনার হবে। তো তাই করেছিলাম আমরা। কিছু, কিছু নিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন দেখুন এই যে কুকিজগুলো কিন্তু খুব টেস্টি। ওই যে সবে, সবে বেক করে নিয়ে এসে এরকম করে প্যাকেট করছিল। আর এই যে চকোলেটটা, এই চকোলেটটা ছিল আপনার হেজেলনাট চকোলেট। তো এইটাও আমাদেরকে ট্রাই করার জন্য জাস্ট একটুখানি দিয়েছিলেন উনি। আর এই যে তুলে নিয়েছি দেখুন এই জিনিসটার কথা বলছিলাম। দেখতে খানিকটা টার্কির মতো না কিন্তু কি ব্রেড মানে ওপরটা খুব মিষ্টি, মিষ্টি খেতে খুব ভীষণ ভালো ব্রেডটা ছিল। তো এইভাবেই আমরা কিছু জিনিস এখন তুলে নিয়েছিলাম। আর এই দোকানটাতে পাশে রয়েছে আপনার ওই আ কফি, বিভিন্ন চা, কফি কেউ যদি নিতে চায় এখান থেকে মানে ব্রেড, পেস্ট্রি এগুলো সব তুলে নিয়ে সে বসে ওই চা, কফি, স্যান্ডউইচ এগুলো সবই ছিল পাওয়া যায়। তো ওইগুলো খেতে পারে। তো আমরা এইভাবেই কিছুটা নিয়ে নিয়েছিলাম। যার যেটা পছন্দ হবে এরকম বড়, বড় ট্রে রয়েছে। ট্রেতে তুলে নিয়ে তারপরে বিলিং এর কাউন্টারে আপনাকে আসতে হবে। তো আমরা এখনকার মতো এগুলোই তুলে নিয়ে আমরা বিলিং করতে এসেছি। তো এগুলো বিল করে নিলে তারপরে গিয়ে বসবো। আর কফিটা আলাদা জায়গা থেকে অর্ডার করতে হয়। এই যে ২ টো কফি আমরা নিয়ে নিয়েছিলাম। আর দেখুন এগুলো এখন খাচ্ছিলাম। বিশ্বাস করুন কি যে টেস্টি লেগেছিল খেতে, ভীষণ ভালো লেগেছিল। কিন্তু পুরোটা আর খেতে পারিনি। কিছু, কিছু জিনিস আমরা এখান থেকে আবার প্যাক করিয়ে নিয়েছিলাম। ভেবেছিলাম রাতে গিয়ে খেয়ে নেব। খুবই ভালো। এটা এটা তো মানে জাস্ট কি বলবো, মুখে দিয়ে পুরো মিলিয়ে যাচ্ছে, পুরো মেল্ট হয়ে যাচ্ছে মুখে দিতেই। এটাও ভালো, এটা ফেমাস, এই কেকটাও ভালো। সবগুলোই। এই দুটো এখনো ট্রাই করিনি, তবে সবকটাই ভীষণ ভালো, ভীষণ খেতে খুব ভালো। ইউনিক টেস্ট, হ্যাঁ, একটার এক এক রকম। আর খুব বেশি মিষ্টি না প্রত্যেকটা। তারপরে খাওয়া-দাওয়া সেরেই আমি কিছু জিনিস তুলছিলাম ওই বাড়ির জন্য প্যাক করার জন্য। তো কিছু, কিছু জিনিস আমি নিয়েছি এখান থেকে, নিয়ে তারপরে আমরা ওগুলো প্যাক করালাম। প্যাক করিয়ে নিয়ে তারপরে ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম। বেরিয়ে এবার রাস্তা বরাবর আবার হাঁটতে শুরু করলাম। কিন্তু আমরা জানতামও না যে এখানে এই বেকারি ছিল বা এত বড় মানে রাস্তাঘাটে প্রচুর দোকানপাট দেখতে পাবো। জাস্ট আমরা ওই ক্যাজুয়ালি হাঁটছিলাম। ওই জায়গাটা থেকে বেরিয়ে এসেই হাঁটছিলাম। তো তারপর যাই হোক এই যে হাঁটতে, হাঁটতে এখন দেখুন এই জায়গাটায় পৌঁছেছি। এই জায়গাটায় কিন্তু অনেক দোকানপাট দেখছিলাম চতুর্দিকে। আর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের জিনিসপত্র, বিভিন্ন রকমের জামা কাপড়ের দোকান যেমন হয় আরকি। তারপর আমরা ঢুকলাম একটা জায়গাতে পুরো গলিটা ভর্তি মানে এত চশমার দোকান দেখুন পুরো লাইন দিয়ে জায়গাটা দুদিকে শুধু চশমা আর চশমা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা দোকানে দেখছি মানে বসে রয়েছে ওখানে ওই চোখের পাওয়ার মেপে ওরাই আবার চশমাটা বানায়।
বানায়। প্রচুর দোকান ছিল। আর তারপর দেখতে পেলাম এই জায়গাটা পুরো ফ্রান্সের মতো। এখানে সেই ফ্রান্সের মতো দুদিকেই পারফিউম বানিয়ে দেয়, এরকম পারফিউমের ওই যে দোকান দেখতে পাচ্ছেন ওইগুলোতে কিন্তু দোকান রয়েছে, সমস্ত পারফিউম ওইগুলোতে বানিয়ে দেয়, ফ্রান্সের মতো জায়গাটা। আর কি পারফিউমের গন্ধ! এই যে রাস্তাটা পুরো, আমরা এখন হঠাৎ করে বৃষ্টি শুরু হলো, আমরা এখন এখানে রয়েছি, তো এখান থেকে ক্যাব করছি, তারপরে চলে যাবো ক্যাবে করে বাড়ি। বৃষ্টি শুরু হয়ে গেছে, আর ঘুরবো না, সব দোকানপাট প্রায় বন্ধ হতে চলেছে, যার জন্য আমরা এখন চলে যাবো বাড়ি। বাড়ি বলতে হোটেল চলে যাবো। তারপর দেখতে পেলাম এই একটা অদ্ভুত ধরনের গাড়ি। জানি না গাড়িটা কেমন একটা ট্রামের মতো, বেশ ছোটখাটো, দেখতেও কিন্তু বেশ ভালো। তারপর হঠাৎ বৃষ্টি হচ্ছিল তো ওই গাছের নিচেই দাঁড়িয়েছিলাম। তারপর গাড়ি এলো, গাড়িতে উঠে এখন যাচ্ছি হোটেলে। কি জানি বাবা, লাস্ট দিন বলেই মনে হয় বৃষ্টি দিয়ে আমাদের বিদায় দিচ্ছে। আমার তাই মনে হচ্ছে। যাই হোক, বৃষ্টিটা কিন্তু খুব বেশি হয়নি, ওই ঝিরঝির করে মোটামুটি রাস্তা ভেজানোর মতো বৃষ্টি হয়েছে। তারপর আর কি হোটেলে ফিরে ঘুমিয়ে গিয়েছিলাম। আর এই যে এখন ভোরবেলা উঠে মোটামুটি আবার রেডি হয়ে নিলাম, আর ব্যাগপত্র একদম ফাইনাল প্যাক করে চললাম। আর এই যে রিসেপশন হোটেলে, তারপর এখন বেরোলাম। তারপরে এই যে দেখুন এখনো কিন্তু সকালে, মানে সকাল হয়েছে, তবে কিন্তু আলো এখনো ফোটেনি। তো তারপর আর কি, চলুন এখন আপাতত মেক্সিকো সিটিকে এখন টাটা বাই বাই। এখন শুধু মানে বাড়ি যাব কখন সেটাই ভাবছিলাম আমি। ঘুরতে ভালো লাগছিল, কিন্তু কি বলুন তো, আর শরীর দিচ্ছিল না। এতদিন বাড়ির বাইরে, আর তারপরে এই বাইরের খাবার খেয়ে 8 নাইটস ছিল, 9 ডেজ। মানে বুঝতে পারছেন, 9 দিন বাড়ির বাইরে। আর তারপরে শুধু বাইরের খাবার খাচ্ছি। তখন মনে হচ্ছে বাড়ি গিয়ে কতক্ষণ একটুখানি ভাত, ডাল, আলু সেদ্ধ খাবো। সেটাই মনে হচ্ছে। তারপরে এই যে দেখুন, ওয়েদারটা তো ভীষণ ভালো ছিল, আকাশটা পুরো পিঙ্ক হয়ে গিয়েছিল সকালবেলা। তাই জন্য দেখুন রাস্তাঘাটের দেওয়ালগুলো কেমন পিঙ্ক মনে হচ্ছিল। তারপর ফাইনালি মোটামুটি এখানে আমরা এই যে গাড়িগুলো বুক করছিলাম, সব কিন্তু উবের বুক করিনি। এখানে একটা অ্যাপ রয়েছে, ডিডি অ্যাপ বলে। তো ডিআইডিআই, তো ওই অ্যাপটা বুক করলে কিন্তু এখানে আপনার ক্যাব পাওয়া যায়, ওর মাধ্যমে খাওয়ার অর্ডার করা যায় এইসব। মানে এখানকার লোকাল অ্যাপ ওটা, মানে এখানকার সবকিছু কাজ হয় ওটা, যাকগে। তো ওটার মাধ্যমেই আমরা বুক করেছিলাম। তো তারপরে দেখুন এয়ারপোর্টে আমরা পৌঁছে গেছি। ওই যে বলটা দেখতে পাচ্ছেন, বললাম আপনাদের আগের ব্লগেও বলেছিলাম যে এই বলটা রেখেছে কারণ এই 2026-এ ফিফা ওয়ার্ল্ড কাপটা এখানেই মেক্সিকোতেই হবে। তার জন্যই এখানে বেশ এয়ারপোর্টের বাইরে বলটা দিয়েছে, ভীষণ ভালো লাগছে দেখতে। তারপর কি, এই যে এয়ারপোর্টে পৌঁছে গিয়ে এয়ারপোর্টের যে কাজপত্র থাকে সেগুলো করে নিলাম। সেরে নিয়ে তারপরে একটুখানি বসতে হয়েছিল, বসলাম। তারপরে এবার ফ্লাইট ধরে এবার চললাম বাড়ি। আর এই যে এখন চলে যাচ্ছি। আর দেখি, যাওয়ার সময় তো কোনো নেই, মানে ওখানে নেমে আবার ইমিগ্রেশনের ব্যাপার আছে। তো দেখি সেটা কতক্ষণে কি লাইন দেয়। আর এই যে দেখতে পাচ্ছেন আজকে নিয়েছে জানালার ধার। আমার সঙ্গে ঝগড়া করে এখন জানালার ধারে বসেছে। কারণ যতবারই যাই আমি শুধু জানালার ধারটা নিয়ে নিই। তো সেইটা হয়েছে ওনার মাথা খারাপ, যে আমিও একবার পাই না জানালার ধার। তো তখন বললাম, ঠিক আছে তুমি বসো, কারণ আমি তো এমনি টায়ার্ড, আমি এমনি ঘুমোবো। তাই জন্যই দিয়ে দিয়েছিলাম ওকে। তো বলেছিলাম, জানালার ধারে যখন বসেছো কিছু তো ভিডিও তোমাকে করে দিতে হবে, সেই দায়িত্বটা তোমাকে নিতে হবে। তো ওই ভিডিওটা ওই বানিয়েছিল। তারপর আর কি চললাম। আর পুরো ট্রিপটা আমাদের খুব ভালো হলো। ঘোরা ভীষণ ভালো ঘুরলাম। তবে কিছু ওয়ার্ড শিখলাম স্প্যানিশে, তো সেগুলো আপনাদের বলি। হ্যাঁ, শিখেছি, যেমন ধরুন থ্যাংক ইউকে বলে গ্রাসিয়াস। তারপরে আপনার সরিকে বলে লো সিয়েন্তা, লো সিয়েন্তো। তারপর আপনার গুড নাইটকে বলে বুয়েনাস নাচোস। আর আপনার গুড মর্নিংকে বলে বুয়েনস দিয়াস। তারপরে বাথরুমকে বলে আপনার বানোস। আর বাথরুম বলতে আমার একটা কথা মনে পড়লো। আমি এয়ারপোর্টে একটা মহিলাকে জিজ্ঞেস করছিলাম, হোয়ার ইজ দ্য বাথরুম? তো উনি বুঝতে পারলেন না। তারপরে বললাম, হোয়ার ইজ দ্য ওয়াশরুম? তাও উনি বুঝতে পারলেন না। বললাম, হোয়ার ইজ দ্য রেস্ট রুম? উনি তাও বুঝতে পারেনি। তারপরে লাস্টে ওই ট্রান্সলেট করে বানোস বলতে উনি বলল, ও বানোস। তারপরে উনি আমাকে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। তো
তো এটা আমার ভীষণ মানে হাসি পাচ্ছিল। যাকগে তো মানে হাসি পাচ্ছিল বলতে এটার জন্যই হাসি পাচ্ছিল কি আমি এতভাবে ওনাকে বোঝাতে চাইছিলাম আর উনি ঠিক আছে উনি সেটার জন্য নয় বাট আমি নিজে, নিজে মনে, মনে হাসছিলাম যে আমি বাথরুম যেতে পারছিলাম না ওটার জন্য। যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে, বলতে দেখুন পৌঁছে গেলাম। আর এই জায়গাটি আমার খুব মনে পড়ছিল। কারণ আ এই জায়গাটি যখন ফার্স্ট এখানে এসেছিলাম ঠিক এই ইন্টারন্যাশনাল ফ্লাইট ছিল তো যার জন্য এই জায়গাতেই নামিয়েছিল। তো অনেকদিন বাদে আবার ঠিক এই ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য এই জায়গাটি খুব মনে পড়ছিল। যখন আমরা এসেছিলাম তখন ছিল প্রচণ্ড বাইরে ঠান্ডা। প্রায় -8 ডিগ্রি তার উপর বৃষ্টি হচ্ছিল। তো মানে কাঁপছিলাম মানে রীতিমতো। তো তারপর যাই হোক ওইখানেই ওই জায়গাটা মনে পড়েছিল যে এই জায়গাটা দেখে। তারপর কি ওই বেরিয়ে আবার উবের করলাম। কারণ এখন আর ট্রেনে বাসে করে যাওয়ার মতো সত্যিই এনার্জি ছিল না। এখন প্রায় ১২টা ১২:৩০ বেজেছিল আমরা যখন পৌঁছই। তো তারপর ওই ক্যাব করে নিয়েছিলাম কারণ তাড়াতাড়ি করে বাড়ি ফিরবো। তারপরে এই বাড়ির রাস্তা দেখে মনটা যে কি ভালো লাগছিল মনে হচ্ছিল কতক্ষণ বাড়িতে যাবো। আর বাড়িতে ঢুকে না আগেই সেদ্ধ ভাত বসাবো তো সঙ্গে একটু ডাল সেদ্ধ করবো আর সঙ্গে একটু আলু মাখা করবো ব্যাস। ওইটাই মনে হচ্ছে জীবন। বাড়ি গিয়ে কখন খাবো। বিশ্বাস করুন আর বাইরের খাবার এক ফোঁটাও খেতে ইচ্ছে করছিল না। তারপর কি আমাদের ট্রিপটা খুব ভালো গেল। বাড়ি পৌঁছে গেলাম। পুরো এই ট্রিপের ভিডিওগুলো দিলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তাহলে চলুন আজকের আমাদের মেক্সিকোর ট্রিপ এই পর্যন্তই। এভাবেই আপনাদের সামনে আরও অনেক জায়গার ভিডিও নিশ্চয়ই তুলে ধরবো আবার যদি কোথাও কোনো ট্রিপে যাই। তো তার জন্য আপনাদেরকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো করে রাখবেন। আর তাহলে আসি আজকের মতো। সবাইকে তাহলে টাটা।